আজকে বহুল প্রতীক্ষিত দিবসের পরে এই রায় ঘোষণার কারণে আমরা প্রথমেই বিজ্ঞ আদালতকে সাধুবাদ জানাই। আজকের এই রায়ে বিজ্ঞ আদালত জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন সহ এই মামলায় যারা অন্যান্য সহ আসামি যারা রয়েছেন, ইনক্লুডিং লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ, সকলকেই এই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে দায়েরকৃত মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সকলকেই দণ্ডাদেশ প্রদান করেছেন। এই দণ্ডাদেশ প্রদানের পরবর্তীতে সর্বোচ্চ অর্থাৎ 12 বছর দণ্ডাদেশ দিয়েছেন সকল অ্যাকিউজকে, এবং সেই সাথে এই মামলার প্রসিকিউশনের দাবি মতে প্রায় 2500 কোটি টাকা বা 2400 কোটি টাকার কথিত মতে যে মানি লন্ডারিং করা হয়েছে এর দ্বিগুণ অর্থাৎ প্রায় 4500 কোটি টাকার সেই ক্ষেত্রে জরিমানা করেছেন অ্যাকিউজ মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন, এবং ডাইরেকশন দিয়েছেন 6 মাসের মধ্যে এই টাকাটি সরকারের অনুকূলে পরিশোধ করার জন্য, যদি ব্যর্থতায় কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকশন 386 এটার ক্ষেত্রে টাকা আদায়ের জন্য প্রসিড করবে। তবে আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে যে বিজ্ঞ আদালত এই রায়ে উল্লেখ করেছেন যে যেহেতু জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন 12 বৎসর 3 মাস কারাদণ্ডাদেশ কারাগারে রয়েছেন এবং যেহেতু তাদের শাস্তির মেয়াদ 12 বৎসর দেয়া হয়েছে, সুতরাং ফৌজদারি কার্যবিধির 35-এর এ ধারার বিধান অনুযায়ী তাদেরকে এই সময় যেহেতু পার হয়ে গিয়েছে, সেই জন্য কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে ইমিডিয়েটলি মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। বিজ্ঞ বিচারিকের আদালতের এই প্রকাশ্য আদালতে এই ঘোষিত রায় অনুযায়ী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা ইনশাআল্লাহ আশাবাদী যে আজকেই এই সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী কারা কর্তৃপক্ষ আজকের অপরাহ্নে বা আজকের সন্ধ্যার মধ্যে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে সসম্মানে কারাগার থেকে মুক্ত করে দেবে। আপনারা মেহেরবানি করে আপনারা শান্ত থাকবেন, কারণ ডেস্টিনির যে সুনাম, আপনারা সবাই সুশৃঙ্খল, আপনাদের আচরণে কোনো বিরূপ প্রতিক্রিয়া যেন সৃষ্টি না হয় এই বিষয়ে আপনাদের প্রত্যেকেরই নিজস্ব দায়িত্ব থাকবে। আর আমি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি যে আপনাদের সাথে প্রায় 1 যুগ এর উপরে জনাব মোহাম্মদ রফিকুল আমিনের সাথে ব্যক্তিগত বন্ধুত্ব এবং সবকিছু মিলিয়ে এই সুদীর্ঘ 12 বৎসর ঊর্ধ্বকালীন সময় আপনাদের সাথে সময় অতিক্রান্ত করে চলেছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনাদের পাশেই আমি থাকবো। আমি আপনাদের কাছে অনুরোধ করব ওনার মুক্তির বিষয়টি যেন কোনোভাবে ডিলেইড না হয়, এখানকার আনুষ্ঠানিকতা যেন সুন্দরভাবে তাড়াতাড়ি হয়। আমরা প্রত্যেকে সহযোগিতা করি, কারণ রফিকুল আমিন উনি চান যে আপনারা ওনার মুক্তির ক্ষণ পর্যন্ত আপনারা যেন শান্ত সুশৃঙ্খল ভাবে থাকেন। এবং সবচেয়ে বড় কথা আমি অনুরোধ করব যে আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে অন্ততপক্ষে তাদেরকে, এবং আজকে আপনাদের সকলের কাছাকাছি আসার পেছনে আমি যে ব্যক্তিটির নাম উল্লেখ না করে পারছি না, জনাব মোহাম্মদ আবুল হাসান, এই যে আমার সামনে আছেন, তার অক্লান্ত পরিশ্রম চেষ্টায় আপনাদের সকলের কাছাকাছি আমরা আসতে পেরেছি। এরপরে এই মামলার অন্যতম আসামি ফারহা দিবা, তার বিরুদ্ধে আমি বলবো যে তাকে যে দণ্ডাদেশটি দেয়া হয়েছে, এই দণ্ডাদেশটি আমি সকল দণ্ডাদেশকে অর্থাৎ ডেস্টিনির যত অ্যাকিউজ যাদেরকে আমরা রিপ্রেজেন্ট করেছি, জনাব মোহাম্মদ রফিকুল আমিন, জনাব মোহাম্মদ হোসেন, ফারহা দিবা, লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ, এই দণ্ডাদেশে
আসামি পক্ষ প্রিজুডিস হয়েছে এবং আসামি পক্ষ মনে করে যে প্রসিকিউশনের অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও বিজ্ঞ বিচারিক আদালত যে দণ্ডাদেশ দিয়েছেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে আমরা ইনশাআল্লাহ অ্যাপিলে গিয়ে আমরা একটা অনুকূল ফলাফল পাবো বলে আমরা বিশ্বাস করি, কারণ আমাদের মেরিট এটা ডিফেন্সের পক্ষে রয়েছে। লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদের ক্ষেত্রে বিজ্ঞ বিচারিক আদালত ডাইরেকশন দিয়েছেন, যেহেতু তিনি একজন সম্মানিত ব্যক্তি, সেই জন্য তাকে কারাগারে যেন ডিভিশন 1 যেন দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে বিজ্ঞ বিচারিক আদালত আজকের এই আদালতে যে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করেছেন, মামলার পরিসমাপ্তি ঘটেছে। আপনাদের দীর্ঘকাল যাবৎ আপনারা ধৈর্য ধারণ করেছিলেন, আপনারা বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, সেই জন্য আপনাদেরকেও আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদের সকলের কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা বোধ জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আগামী পরশু দেশের বাইরে যাচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সময় সুযোগ হলে। আপনাদের সাথে অনেক সময় অনেক কথা হয়েছে, কেউ মনে কোনো ধরনের কষ্ট রাখবেন না। যারা আছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসছে? যারা এই মামলায় অ্যাকিউজড, জামিনে, কারাগারে, পলাতক, প্রত্যেকের ক্ষেত্রে একই মেয়াদ পরিমাণ সাজা।